কুল ইয়া ইবাদি, কুল, হে নবী আপনি বলে দিন। যেই নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে সেই নবীকে আল্লাহ তাআলা বলেন কুল, নবী আপনি বলে দিন আমি আল্লাহ বলতেছি ইয়া ইবাদি, হে ইবাদতকারী, হে इबादत करने वाला, है नमाज पढ़ने वाला, तस्बीह पढ़ने वाला, कुरान तिलावत करने वाला, रोजा रखने वाला, हज करने वाला, ज़कात देने वाला, है ছোট বড় যে ইবাদত করো না কেন, হে ইবাদত करने वाला, হে ইবাদতকারী, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতকারী বলে ডাক দিতেছেন। পরে বলেন আসরাফু আলা আনফুসিহিম, ইসরাফ যদি অতিরিক্ত গুনাহ তুমি করে ফেলো, নফসের দুঃখে পড়ে পৃথিবীতে চলতে ফিরতে যদি তুমি জিনা করে ফেলো, ব্যভিচার করে ফেলো, কবিরা সগীরা, সুদ ঘুষ, সমাজের মধ্যে যত ধরনের অপরাধ আছে যদি তুমি এই অপরাধগুলা তুমি করেই ফেলো, এমনকি আসরাফু অতিরিক্ত সীমার বাহিরে তুমি যদি অতিক্রম করে ফেলো, সীমা অতিক্রম করেও এত বেশি গুনাহ তুমি করে ফেলো যেটা মনে হচ্ছে এই পৃথিবীর থেকেও আরো বেশি পরিমাণ গুনাহ তোমার হয়ে গেছে, সেটা তুমি অনুভব করতেছো, আমি আল্লাহ দেখতেছি তুমি কতটুকু গুনাহ করেছো। যদি তুমি আসরাফু আলা আনফুসিহিম, নফসের দুঃখে পড়ে যদি তুমি অতিরিক্ত গুনাহ করে ফেলো না কেন ও বান্দা, তবুও তো তুমি আমার কাছে ইবাদি 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 ইবাদতকারী। এই জন্য আল্লাহ তাআলা বলেন হে ইবাদতকারী। কি জন্য ইবাদতকারী বলেন? এমন মানুষ আছে পৃথিবীতে সে জন্মগতভাবে যদিও মুসলমান হয়েছে, মুসলমানের ঘরে যদিও জন্ম নিয়েছে, ছোটবেলা কলিমা তাইবা শাহাদাত এগুলা পাঠ করে সাক্ষী দিয়েছে, মুসলমান হয়েছে, জন্মগতভাবে মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে নামাজ পড়ে না, রোজা রাখে না, মাসে বছরেও সে নামাজে আসে না, হয়তো ঈদের নামাজে যায়, এমনও ব্যক্তি আছে মোটেই ইবাদত করে না, কিন্তু যেহেতু সে মুসলমান, নামদারি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু এই কালিমাটি পাঠ করেছে, ঈমান এনেছে, এই জন্য সে ঈমানের গণ্ডির ভিতরে ঈমানের ফরম বিরাম করে বেড়েছে, সে ঈমানদার হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এখন যদি একটু সওয়াবের কাজ করে, এখানে একটি ডাল রাস্তা থেকে সরিয়ে দেয়, কোনো মানুষকে একটু সাহায্য করে, আল্লাহর রাস্তায় যদি একটি টাকাও সদকা করে, একটা দিনও যদি ইবাদত করে, একটা দিনও যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, ভুলেও যদি নামাজটা পড়ে, কোনো ইবাদত করে, পিতা মাতার খেদমত করে, সন্তান সন্ততিকে তাদের প্রয়োজনগুলো মিটিয়ে দেয়, এই সমস্ত যদি পারিবারিক অথবা সামাজিক অথবা হুকুকুল্লাহ, আল্লাহর হকের মধ্যে থেকে কোনো একটা আল্লাহর হক আদায় করে, অর্থাৎ আল্লাহর ইবাদত করে, আল্লাহকে পাওয়ার জন্য কোনো ধরনের যদি ইবাদত করে, আল্লাহ তাআলা বলেন ইবাদি ইবাদি কুল ইয়া ইবাদি, হে ইবাদতকারী, হে ইবাদতকারী, হে बंदगी करने वाला, हे बंदगी करने वाली, हे इबादत करने वाली, हे इबादत करने वाला, বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ তাআলা ইবাদত করনে वाला হইয়া ডাক দেন। কারণ কম বেশি ইবাদত করছে, ও ইবাদত করনে वाला হয়ে খেলে ডাক দেন, কারণ ইনো মায়ার ডাক, ইনো হইয়া না হে ইয়া আইয়ুহাল ইনসান, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইনসান এবং মানুষ হয়ে ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণ হন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস তাকু, মানুষ সকল হয়ে ডাক দেন। ও আগে তিলাওয়াত করতে তিনটা আয়াত, মানুষ হয়ে ডাক দেন, ঈমানদার হয়ে ডাক দেন, আরো অনেক ভাষায় ডাক দেন, কিন্তু এই জায়গাত আল্লাহ ইলা ডাক দেন, হে ইবাদতকারী,
অর্থাৎ তুই আমার ইবাদত করস, আমার গোলামি করস, আমার দাসত্ব করস। হে আমার দাস, হে আমার গোলাম, হে আমার ইবাদতকারী হইয়া তো মায়ার ডাক খেনে দেন। দেখবাই তো সমাজ অনেক সময় সন্তানদের হয়তো বাবা এবং মা সর্বাবস্থায় যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, যতই সম্মানী হোক না কেন, যত বড়ই সমাজের নেতা হোক না কেন, তবুও মা বাবার চোখে সন্তানের নামটাই রয়ে যায়। সন্তানকে নাম ধরে ডাক দেওয়া হয়, মা বাবা সন্তানের নাম ধরে ডাকে, এটাও তার লোকি মায়ার, এটা স্বাভাবিক ডাক। কিন্তু যখন কোনো সময় সন্তান ছোট অথবা একটু বুঝদার হয়ে গেছে, কোনো কারণবশত রাগ করে দিছে, ভাত খান না, গুফা করে দিয়েছে, তখন আর তারা নাম করে ধরিয়ে ডাকেন না। এ রাসেল, এ আব্দুল্লাহ, বিভিন্ন নামগুলো আছে, মামুন, এ উমর, এইভাবে ডাক দেওয়া হয় না। তখন মায় ডাক দেন, ও আমার জান, ও আমার জাদু, ও আমার সোনা, ও আমার মায়ার সন্তান হইয়া ডাক দেন। এইভাবে মায়ার ডাক দিয়ে থাকে, আস্তে আস্তে তাকে বুলিয়ে তার রাগটা থামানোর পরে, তার গুছা শেষ হওয়ার পরে তার অফার গুলা দেওয়া হয়, ভাত খাওয়ানো হয়, তার হাতে বিস্কুট পরে রোসানা জোরে এগুলা দেওয়া হয়, তার চাহিদার কোনো জিনিস দেওয়া হয়, যদি বলে আমাকে সেটা দিতে হবে, ওই জিনিসটা তাকে দেওয়া হয়, তাকে শান্তি করা হয়, তার প্রয়োজন মিটিয়ে দেওয়া হয়, তার যা প্রয়োজন তা মিটিয়ে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে মানুষ তো ভুলে এবং শুদ্ধে মানুষ, দোষে গুণে মানুষ, মানুষ কোনো সময়ও ভুলের ঊর্ধ্বে নয়। মানুষের ভুল তো হতেই পারে, শয়তানের ভুল হয় না, ফেরেশতার ভুল হয় না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে ভুল করার ক্ষমতা দেন না। শয়তান যখন খালি হয়ে বেটা মানে এটা করতো, তার সিস্টেমে তার আকল হটাইয়া মানুষের ভুলের পথ দেখাইতো, ভুলের পথ দেখাইয়া দিকে তার কোনো ভুল হইতো না। হে কারে নির্ভুল ভাবে আপনার ভুলের পথ দেখাই দিব, ওয়াসওয়াসা দিব, এতে তার কোনো এই কাজও ভুল হইতো না। আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে দিব, কোনটা সঠিক কোনটা ভুল ঠিক এটা আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। শয়তানের ভুল হয় না। ফেরেশতাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব দেওয়া হয়েছে সিংহার মধ্যে ফুঁক দিতা। তাই সিংহার মধ্যে দাঁড়িয়ে নিয়ে আসুন, পৃথিবী খুব দিন ধ্বংস হইব, সিংহার মধ্যে ফুঁক দিবা, এই দায়িত্ব নিয়ে আসুন। মুখ থেকে সিংহা সরান না, সামনে রুটি দেওয়া, রুটি খাইতা, কিন্তু রুটির দিকে তাকিয়ে আসুন, কোন সময় সিংহায় ফুঁক দিবা, দায়িত্ব আদায় হইব, মাঝে খাইবা। কারণ আমার দায়িত্ব নাকি সিংহায় ফুঁক দেওয়া, আমার খাবার লাগে যদি আল্লাহ হুকুম করিলেন আমি করে পড়ে দিব, লোকে খাই না। অর্থাৎ দায়িত্ব বুঝাইরা আল্লাহ যে হুকুম দিজন, যে দায়িত্ব দিজন, যে ক্ষমতা দিজন, ক্ষমতার বাইরা কোনো কাজ করতে পারেন না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ভুল করার তাদেরকে কোনো ক্ষমতা দেন নাই, যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব নিয়ে তারা নিয়োজিত। শয়তানের কোনো ভুল হয় না, শয়তানের দায়িত্ব হলো মানুষকে বিভ্রান্ত করা, এই জন্য শয়তানের কোনো ভুল হয় না, সে তার দায়িত্ব পালন করে। কিন্তু মানুষ এমন এক জাতি যাদের ভুল হয়, শুদ্ধ হয়, ভুল হয়, শুদ্ধ হয়। এই জন্য আল্লাহ তাআলা ওই মানুষ জাতিকে যখন ডাক দেন মাফ করে দিবেন বলে, মানুষ জাতিকে যখন ক্ষমা করে দিবেন দয়ার নজরে, যখন মাফ করে দিবেন, তখন আল্লাহ তাআলা ও মানুষ সকল এইভাবে, হে ইনসান সকল এইভাবে আল্লাহ তাআলা মানুষ হয়ে ডাকুন না। কারণ সাধারণত আমরা মানুষ, মানুষ এবার মনে যে মানুষ হইলে স্বাভাবিক রাখবে। আল্লাহ তাআলা তখন মানুষ উপরে ডাক দেন না, আল্লাহ তাআলা একটু মায়া করে আল্লাহ তাআলা দয়ার নজরে ডাক দেন, ইয়া ইবাদি, হে আমার ইবাদতকারী, হে আমার গোলাম, হে আমার দাস, হে আমার হুকুম মাননেওয়ালা, আমার ইবাদত করনেওয়ালা, আমার ইবাদত করনেওয়ালি, লা তাকনাতু। ও আসল বিষয়, তোমার মায়ার ডাক কেন দিলা, কিতা লাগে ডাকছর, কিতা দিতা আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার ইবাদতকারী বান্দা এবং বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যতই গুনাহ করো না কেন আমার রহমত তো কি, আমার দয়া তো কি, আমার অনুগ্রহ থেকে তোমরা বঞ্চিত হয় না। আল্লাহ তাআলা এত সময় যে কথাগুলা বুঝাইতে চাইছে, আল্লাহ এখানে ইবাদতকারী হইয়া মায়া করিয়া ডাক দিলা, কারণ আল্লাহ কোনটা আরো দিতা, মায়া করতা, মাফ করিয়া দিতা। কারণে এর আগর এটা হইল কি কথা বার্তার একটা সিস্টেম। যখন যে কথাটা হইটা খুশির সংবাদ হয়, তাহলে বালা আসনি হইয়া যাওয়া, আসসালামু আলাইকুম অমুক ভাই বা অমুক বালা আসনি।
মাথর বাসা তো কি প্রথম বাসা থেকে বোঝা যায় কোনো বালা কথা হইতা, কারণ সালাম করতে তো খরা থেকে তার মুখ আসি বলো সুন্দর করে বালা মনে মাথাইরা, এর মানে মারতে মারতে দেন বালাগুলো সংবাদ হইবা। আর যদি আপনার সাথে যার সাক্ষাৎ হয়েছে যদি কোনো সংবাদ নেয়, সংবাদ হওয়ার আগে যে সালাম দিব অথবা বালা চলিখান মাতাইব, ও মাত মাতাইবার সময় যদি দেখুন মনের অবস্থা তেমন বালা নাই, বাপ ভঙ্গি বালা নাই, বুঝবার সংবাদও খারাপ হইব, ভাবে বোঝা যায়। ঠিক তেমনি আল্লাহ তাআলা যেহেতু মাফ করিয়ে দিবা বান্দা এবং বান্দিরে, মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলবেন, আহ্বান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে ইবাদতকারী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে, আমার দয়া থেকে, অনুগ্রহ থেকে তোমরা কোনো সময় বঞ্চিত হয় না, আশা ছাড়িও না। কারণ ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সমস্ত গুনাহকে ক্ষমা করিয়া দেনেওয়ালা। আমি আল্লাহ তাআলা অতি দয়াবান মেহেরবান, আমি আল্লাহ তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ সমূহ মাফ করে দেনেওয়ালা। একথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ইন্নাহু, হু দিয়ে আল্লাহ বুঝায়, আমি আল্লাহ হুয়াল গফুরুর রহিম, আমি গফফার এবং রহমান, অর্থাৎ দয়ালু এবং অতি মেহেরবান গফফার। আমি বড় বড় গুনাহ করলেও আমি আল্লাহ তাআলা মাফ করিয়ে দিতে পারি। এটা হইল আমি 90টা 98টা 99টা খুন করে দিছি, তখন ও আল্লাহর ওলি, আল্লাহর ওলি হচ্ছে গিয়া কইরা আমারে কিটা আল্লাহ মাফ করিয়া দিবানি, আমি যে ধরনের খুনি আমার আল্লাহ মাফ করিয়া দিবানি। আল্লাহর ওলি হয় না দিতা না, ওইতে আল্লাহ যদি মাফ করিয়া দিতা না, তে আপনারে খাটিয়ে আমি 100 ঘুরাইলাই, 100 জন খুন করার বাদে তোমার খান্দা খাটি হল, ইয়া আল্লাহ আমি আল্লাহর এখন অলিরও মাঝে দিলাম। যাই হোক, শেষ পর্যন্ত আরেক আল্লাহর অলির কাছে যখন এই বিষয়টা নিয়ে আসিলা অথবা বুঝতে পারলা আল্লাহর অলিয়ে, তখন হইলা তুমি নৈরাশ হইও না, আপনার গুনাহ বুঝিসার এই পৃথিবীর সাগরের ফেনার চেয়ে আরো বেশি হয়ে যায় গিয়া, পৃথিবীর পানির থেকে গাছপালা থেকে আরো বেশি যদি হয়ে যায় আপনার গুনাহ, আল্লাহর দয়া এর চেয়ে আরো বেশি, আল্লাহ এত বেশি গুনাহ মাফ করিয়া দেনে ওয়ালা। আল্লাহর কাছে মাফ পাও, তওবার মতো তওবা করো, আল্লাহ তাআলা মাফ করিয়া দিবা। তবে এমন গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিতা নাই যে গুনাহ হইল শিরক। এই গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নিসার একটা আয়াতের মধ্যে 5 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব না, মাফ করিয়ে দিতাম না। লা মানে না, ইয়াগফিরু মানে আমি মাফ করে দিতাম না। আই ইউশরাকা বিহি, বিহি বিহি দিয়ে আল্লাহর দিকে বোঝায়, আই ইউশরাকা মানে শরীক করা, বিহি দিয়ে আল্লাহর দিকে, অর্থাৎ আমি আল্লাহর সাথে যারা শিরিক করেছে, শরীক করে ফেলেছে, আমি আল্লাহ তাআলা এক, সব ক্ষমতার ক্ষমতাবান, এটা বিশ্বাস করে ঠিকই, কিন্তু বলে ওই দেবতারও সেই ক্ষমতা আছে, ওই বট গাছের এমন ক্ষমতা আছে, ওই মূর্তির সেই ক্ষমতা আছে, ওই খ্রিস্টানের ঈসা মাসিহটাকে বলে তারা খোদা বলে, তারও ক্ষমতা আছে। মুসলমান হওয়ার পরে যদি অন্য ধর্মের কোনো খোদার প্রতি, দেবতার প্রতি, তাদের খোদার প্রতি যদি মানুষের বিশ্বাস স্থাপন হয়, তাকেও ক্ষমতাবান মনে করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে ফেলে, ওই ব্যক্তির ঈমান চলে যায়। ওই শিরিক করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ বলেন, লা ইয়াগফিরু, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই না। যেমন অনেক সময় দেখবা দুর্গা পূজার মধ্যে গিয়া হইবা, মুসলমান হলে বাসন দিবা, হইবা মা দেবতারও শক্তি এখানে আছে, তাই নজর আমরা দিকে দয়ার নজরে চাই, নাউজুবিল্লাহ। ইলা যদি কেউ হইলায়, বুঝা গেল এই মাটির তৈরি মূর্তিটার ক্ষমতা আছে, এর বিশ্বাস করছে মুসলমান হইয়া, এর ইমান গেছে গিয়া, এর তওবা করিয়া আবার মুসলমান হইতে হইব, মানে আল্লাহ তাআলা এর মাফ করে দিতা না। এটা হইলে শিরিক।
ইহুদি নাসারা খ্রিস্টান ইহুদি সকলটা কিন্তু মনোনীত আল্লাহ ধর্ম আছে। এটা মুসলমান ইসলাম ধর্ম আবার এখন ১,৫০০ বছর হয়েছে। আল্লাহ রসুল ওর আবির্ভাব পরে আল্লাহ রসুল যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আল্লাহ রসুলের উপরে যখন ওহী নাযিল হয়েছে, তখন থেকে ইসলাম ধর্মের প্রচার শুরু হয়েছে। ৫৭০ খ্রিস্টাব্দের গিয়া ইসলাম প্রচার শুরু হয়েছে। এর আগে খ্রিস্টাব্দে মানে খ্রিস্ট গিয়া ঈসা আলাইহিস সালাম গিয়া হিজরি সন গণনা শুরু হয়েছে। ঈসা আলাইহিস সালামের ওফাতের পরে প্রায় ৬০০ বছর পায়ে গেছে গিয়া, তখন ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছে। এর আগের যুগ আছে আইয়ামে জাহিলিয়াত, প্রায় ৬০০ বছর। এই ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী আছে তারা হইল খ্রিস্টান। কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, নবী হিসাবে যারা মানছে তারা ইমানদার। তারা এই ধর্ম আল্লাহর এই নবীরে মানার পরেও তারা ইমানদার, তারা জান্নাতে যাইব। আর যারা মানতে গিয়া বেশি মানছে এই আল্লাহর এই নবীরে, প্রেরিত নবী ঈসা আলাইহিস সালামরে গিয়া মানতে মানতে সিজদা করছে, ভক্তি করছে, তার কাছে কি কইছে আপনার ক্ষমতা আছে, আপনার আমরা ওখান দেওয়া। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামরে এই ক্ষমতা দিছেন। এটা আল্লাহ এটার এখন মুজিজা। নবী হলোর অলৌকিক খাজ রেখন মুজিজা, আর ওলি হলোর অলৌকিক অসাধারণ খাজ রেখন কেরামত। আমরা কই না আমার আল্লাহর ওলি বা কেরামতি দেখাই দিছ, তাই কেরামত কই। আর নবী হলোর এটা এখন মুজিজা কই, যা নাযিল এটার নাম ওহী। তাই হোক, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিছিলা, তাই মাটি দিয়ে ফাঁকি বানাইয়া যদি ফু দিতা, তে এই মাটির ফাঁকি কিন্তু আল্লাহ জান দিলাই তাই গড়িয়ে যাইতো। কোনো মানুষের খবর গিয়া কারো গিয়ার মধ্যে দিয়ে তাই ইচ্ছা করতে মানুষটার খবর থেকে চিন্তা করতাম। আল্লাহ তাআলা একাই ক্ষমতা এই মুজিজা দিয়া দিত। ঈসা আলাইহিস সালাম হইতা কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি উঠো, তোর সাথে সাথে খবর থেকে মানুষ জিন্দাইয়া উঠতো এবং কথাবার্তা হইতা। যেমন নূহ আলাইহিস সালামের সন্তান এখন খবরের মধ্যে সাইতো ১০০০ বছর থেকে, তাদের এক প্রয়োজনে জিজ্ঞাসা কুম বিইজনিল্লাহ কইছেন, খবর থেকে উঠছেন, উঠার পরে কথাবার্তা হইছে। তাই না কইলা ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি যে আমার জাগাইলা তোমার তা হক্কা, আমি যে আবার সময় যেহেতু আমি চিন্তা হয়েছে আমার মরতে হইব, এই মরার সময় কিন্তু আবার আজরাইলের লোক দেখা হইব নি আমার, কারণ অবশ্যই দেখা হইব। এখন বুঝো মরার কত কষ্ট। গেলাম না, ঈসা আলাইহিস সালামের এই ক্ষমতা আল্লাহ দিছেন। এই অলৌকিক মুজিজাগুলো দেখিয়া কিছু মানুষ বেশি ভক্তি করতে শুরু করছেন, করতে করতে হয় ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। আর ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম তাই বলে আল্লাহর বউ, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হইয়া তারা তিন খোদা মানে নিতেন, ঈসারেও মানুন, মরিয়মরেও মানুন, আল্লাহরেও মানুন। আল্লাহরে মানে তারা ঠিক আছে, কিন্তু লোকে দুইজন শরীক করে দিছে। তারা কোরআন শরীফ বানায় ১০ নম্বর বানায় সূরা তাওবার